আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 2 এপ্রিল 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। ছবি ও ভিডিও প্রচারে করা নির্দেশনা, সৌদি প্রবাসীদের সতর্ক করল দূতাবাস। ইরান যুদ্ধ বন্ধের জোর তৎপরতা, সৌদি যুবরাজকে হঠাৎ ফোন করলেন ট্রাম্প। সরকার বিরোধী বিক্ষোভের অভিযোগ, একজনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি। সৌদি জুড়ে ছড়িয়ে পড়েছে দুর্নীতির শেকড়, 1 মাসে গ্রেফতার 71 কর্মকর্তা। তারিখে সম্মান দিয়ে প্রশংসায় ভাসছেন সৌদি যুবক, নেট দুনিয়ায় ভিডিও ভাইরাল। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। মিসাইল ও ড্রোন প্রতিরোধ ব্যবস্থা এবং এর ধ্বংসাবশেষের কোনো ছবি বা ভিডিও ধারণ এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা থেকে সম্পূর্ণ বিরত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের কাজ দেশটিতে আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটি অমান্য করলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে বলে দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের সতর্ক করা হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস প্রবাসীদের স্থানীয় আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। বিশেষ করে চলমান যুদ্ধ পরিস্থিতি সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দূতাবাস জানায়, দেশটিতে পরিচালিত মিসাইল বা ড্রোন প্রতিরোধ ব্যবস্থা অথবা এসব ঘটনার পর ভূমিতে পড়ে থাকা কোনো ধ্বংসাবশেষের ছবি বা ভিডিও ধারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কোনো তথ্য আদান প্রদান কিংবা ফেসবুকে প্রচার করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। প্রবাসীদের ব্যক্তিগত মোবাইলে এ জাতীয় ভিডিও বা ছবি সংরক্ষণ করতেও নিষেধ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের স্বার্থে জারিকৃত এসব নির্দেশনা প্রবাসীদের কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। কোনো প্রকার উস্কানিমূলক কাজ বা আইন পরিপন্থী তথ্য শেয়ার করে যেন কেউ বিপদ ডেকে না আনেন, সে বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের বিশেষভাবে সচেতন থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। ইরানের সঙ্গে যুদ্ধবন্ধ সম্ভাব্য যুদ্ধবিরতির উদ্যোগ নিয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ফোন আলাপে ট্রাম্প মূলত সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি সম্পর্কে সৌদি যুবরাজকে অবহিত করেন। জানা গেছে, যুক্তরাষ্ট্রের তরফ থেকে পাকিস্তানের মাধ্যমে ইরানকে যুদ্ধবন্ধের বেশ কিছু প্রস্তাব দেওয়া হলেও তেহরান এখন পর্যন্ত সরাসরি মার্কিন আলোচনা বিষয়টি প্রত্যাখ্যান করে আসছে। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার তাদের মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। সংশ্লিষ্ট সূত্র এক্সিওসকে বলেছেন, ট্রাম্প সৌদির ক্রাউন প্রিন্সকে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা নিয়ে অবহিত করেছেন। এ ব্যাপারে জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা আনাদোলু, কিন্তু তারা কোনো মন্তব্য করেনি। আনাদোলু বলেছে, পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। তারা কিছু প্রস্তাব দিয়েছে, যার মধ্যে তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম রয়েছে। এর পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টিও উত্থাপন করেছে মার্কিনীরা। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কথা প্রত্যাখ্যান করেছে। দেশটি বলেছে, মার্কিনীদের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ হয়েছে, কিন্তু এটি শুধুমাত্র ছোট বার্তা আদান প্রদানেই সীমাবদ্ধ আছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের তথ্য অনুযায়ী হামলায় এখন পর্যন্ত তাদের 1300 জনের বেশি নাগরিক নিহত হয়েছেন। যৌথ হামলার পর ইরান ড্রোন ও মিসাইল দিয়ে পাল্টা হামলা শুরু করে। এতে তারা ইসরায়েল, জর্ডান, ইরাক ও আরব উপসাগরীয় দেশগুলোতে থাকা সামরিক অবকাঠামো টার্গেট করেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অভিযোগে সাউদ আল ফারাজ নামের এক বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। রাজকীয় আদেশের মাধ্যমে এই দণ্ড কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে মানবাধিকার সংস্থাগুলোর তীব্র অভিযোগ, বিচারপূর্ব দীর্ঘ আটকের সময় চরম শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে এই ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 2011 সালে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সাউদ আল ফারাজ নামের 42 বছর বয়সী এক বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে রাজকীয় আদেশের মাধ্যমে এই মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, চরম নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। সৌদির পূর্বাঞ্চল শিয়া অধ্যুষিত কাতিব প্রদেশে 2011 সালের আরব বসন্তের সময় গণতন্ত্র ও সংস্কারের দাবিতে যে বিক্ষোভ হয়েছিল তাতে অংশ নিয়েছিলেন সাউদ আল ফারাজ। ওই বিক্ষোভের জেরে 2022 সালে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার পাশাপাশি একটি সন্ত্রাসী চক্র পরিচালনা ও পুলিশ কর্মকর্তাদের হত্যার অভিযোগ আনা হয়েছিল। মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা নিরীহ মানুষের উপর হামলা চালাবে এবং নিরাপত্তা বিঘ্নিত করবে তাদের বিরুদ্ধে ইসলামী শরিয়া অনুযায়ী কঠোর আইনি শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তবে সাউদ আল ফারাজ শুরু থেকে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছিলেন। ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের মতে, সমাজে চলমান অন্যায়ের অবসান ঘটাতেই তিনি ওই বিক্ষোভে যোগ দিয়েছিলেন। বিচারের আগে তাকে 21 মাস নির্জন প্রকোষ্ঠে আটকে রাখা হয়। জিজ্ঞাসাবাদের সময় তার উপর এতটাই নির্যাতন চালানো হয়েছিল যে তাকে হুইলচেয়ারে করে কারাগারের হাসপাতালে আনা করতে হতো। চরম শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে তিনি মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছিলেন বলে দাবি করেছে মানবাধিকার সংস্থাটি। সৌদি আরবে দুর্নীতি, ঘুষ লেনদেন ও ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগ কেবল এক মাসে 71 জনকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা। দেশের প্রায় 1,500 আকস্মিক তল্লাশি অভিযান চালিয়ে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের এসব কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। যেকোনো সন্দেহজনক আর্থিক বা প্রশাসনিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি দুর্নীতির খবর পেলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও এখন দুর্নীতির শেকড় বহুদূর পৌঁছে গেছে। দুর্নীতি, ঘুষ লেনদেন ও ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগে কেবল এক মাসে 71 জনকে গ্রেফতার করেছে দেশটির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দেশটির বিভিন্ন সরকারি দপ্তরের একাধিক কর্মকর্তাও রয়েছেন। গত মার্চ মাসে দেশজুড়ে 1395টি আকস্মিক পরিদর্শন ও তল্লাশি অভিযান চালান নাজাহার কর্মকর্তারা। এসব অভিযানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 360 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এ তদন্তের সূত্র ধরেই মূলত ওই 71 জনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের এই তালিকায় সৌদি আরবের স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মীরাও যুক্ত রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের কয়েকজনকে ইতিমধ্যে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে দুর্নীতির সঙ্গে জড়িত এসব ব্যক্তিকে দ্রুত বিচার বিভাগের মুখোমুখি করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কর্তৃপক্ষ। পাশাপাশি যেকোনো সন্দেহজনক আর্থিক বা প্রশাসনিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে নাজাহা। এ ধরনের কোনো দুর্নীতির খবর বা প্রমাণ পেলে টোল ফ্রি নম্বর 980 অথবা কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে তা দ্রুত জানানোর অনুরোধ করা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সৌদি যুবকের শিষ্টাচার ও নারীদের প্রতি সম্মান প্রদর্শনের একটি ভিডিও নেটিজেনদের ব্যাপক প্রশংসায় ভাসছে। ভাইরাল হয় এই ভিডিওতে দেখা যায় একটি দোকানের দরজা দিয়ে বের হওয়ার সময় অপরিচিত নারীকে স্বাচ্ছন্দ্যে পথ করে দিতে ওই যুবক দরজাটি খুলে নিজে বাইরে অবস্থান নেন। ছোট হলেও এই ঘটনার মধ্য দিয়ে আরব সংস্কৃতিতে নারীদের প্রতি সম্মান ও শালীনতার এক সুন্দর চিত্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে এক সৌদি যুবকের নারীদের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য দৃশ্য ধরা পড়েছে। একটি দোকানের দরজা দিয়ে বের হওয়ার সময় এক অপরিচিত নারীকে স্বাচ্ছন্দ্যে পথ করে দিতে ওই যুবক যে শিষ্টাচারের পরিচয় দিয়েছেন তা
নেটিজেনদের প্রশংসায় ভাসছে। ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায় ঐতিহ্যবাহী আরবি পোশাক পরিহিত এক যুবক একটি দোকানের দরজার কাছে অবস্থান করছেন। এমন সময় কালো আবায়া ও নিকাব পরিহিত এক নারী ভেতর থেকে বের হওয়ার জন্য দরজার দিকে এগিয়ে আসেন। বিষয়টি খেয়াল করা মাত্রই ওই যুবক নিজ উদ্যোগে দরজাটি খুলে ধরেন। শুধু তাই নয়, ওই নারী যেন কোনো ধরনের অস্বস্তি ছাড়া নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে বের হয়ে যেতে পারেন, সেজন্য যুবকটি নিজে দোকানের বাইরে সম্পূর্ণ বেরিয়ে যান। নারীটি নির্বিঘ্নে চলে যাওয়ার পর তিনি পুনরায় ভেতরে প্রবেশ করেন। ছোট এই ঘটনার মধ্য দিয়ে মূলত আরব এবং ইসলামী সংস্কৃতিতে নারীদের প্রতি সম্মান ও শালীনতা বজায় রাখার একটি সুন্দর দিক ফুটে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা এই ভিডিওটি শেয়ার করে যুবকের ভদ্রোচিত আচরণের ভূয়সী প্রশংসা করেছেন। নেটিজেনদের মতে এটি হয়তো খুব সাধারণ ও ছোট একটি ঘটনা, কিন্তু এ ধরনের ছোট ছোট শিষ্টাচার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধই একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনের মূল ভিত্তি। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ছবি ও ভিডিও প্রচারে করা নির্দেশনা, সৌদি প্রবাসীদের সতর্ক করল দূতাবাস। ইরান যুদ্ধ বন্ধের জোর তৎপরতা, সৌদি যুবরাজকে হঠাৎ ফোন করলেন ট্রাম্প। সরকার বিরোধী বিক্ষোভের অভিযোগ, একজনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি। সৌদি জুড়ে ছড়িয়ে পড়েছে দুর্নীতির শেকড়, 1 মাসে গ্রেফতার 71 কর্মকর্তা। তারিখের সম্মান দিয়ে প্রশংসায় ভাসছেন সৌদি যুবক, নেট দুনিয়ায় ভিডিও ভাইরাল। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।